আপনি দেখেছেন ফরিদপুরে 2 জন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। কেউ বলার মতো মানুষ নেই, দেখার মতো নেই, জিজ্ঞাসা করার মতো কেউ নেই। মন্দিরে আগুন দিয়েছে, যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা 2 জন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিনে, তাদের বিচার করতে হবে, তাদের বিচার চাই, বিচার করতে হবে, বিচার চাই, বিচার করতে হবে। 2 জন মানুষকে হত্যা করবে, মন্দিরে যে আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই। আর যারা 2 জন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে, হত্যাকারীদের বিচার হতে হবে, বিচার চাই। যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই খুনিদেরকে বিচার করবই করবে ইনশাআল্লাহ। কই নিরাপদ মানুষের? কোথায় বাংলাদেশ? আজকে বর্ডারের মধ্যে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করবে, কয়েকদিন আগেও হত্যা করেছে, এমনকি বিজেপির সদস্যকে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারে নাই। ও তো গোলাম, ও তো মুদির গোলাম, ও মুদির পাও চেটে ক্ষমতায় আসছে। ও মুদিকে কি বলবে? ও মুদির পাও চেটে চেটে তারপর ক্ষমতায় এসছে। আমরা কার পাও চাটতে চাই না। বাঁচবো একদিন, বাঁচবো, থাকবো একদিন, থাকবো। শ্রীগালের মতো 1000 বছর বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচতে চাই। শপথ গ্রহণ করো, শপথ গ্রহণ করো, ইনশাআল্লাহ। মরতে তো একদিন হবেই, এই দুনিয়াতে কেউ বাঁচবে না। তুমি দেখো নাই ঈদের পরে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র ঈদের পরে আমাদের চালুকাঠিতে এক্সিডেন্টে 16 জন মানুষ জায়গায় মৃত্যুবরণ করেছে। হাজারো মানুষ মৃত্যুবরণ করে। মরতে একদিন হবেই। শ্রীগালের মতো মরতে চাই না, কুকুরের মতো মরতে চাই না, মরবো তো বাঘের মতো মরবো, সিংহের মতো মরবো, লড়াই করে মরবে ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো। কেন বাঁচতে চাও? কেন থাকতে চাও? কেন খেতে চাও? হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু বাঁচতে চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সহ্য করা যায় না। যা ইচ্ছা তাই করতেছে, যা মনে চায় তাই হবে, এটা হতে দেওয়া যায় না। বাংলার জমিনে, এই বাংলাদেশের জমিনে অবৈধভাবে যারা আমার শ্রমিককে হত্যা করেছে, বাংলাদেশের শ্রমিক জনতা, আম জনতা, মাজলুম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই বিচারের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। এই খুনের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। তৈয়ার হও। কেন বাঁচতে চাও? হবেটা কি? কুকুরের মতো বেঁচে লাভটা কি? শুয়ারের মতো বেঁচে লাভটা কি? শ্রীগেলার মতো যদি রাত্রে শুধু জঙ্গলেই থাকতে হয়, দিনে জঙ্গলেই থাকতে হয়, রাত্রে শুধু বের হই অন্ধকারের মধ্যে, এই জিন্দিগির কি দাম আছে? শ্রীগাল সারাদিন লুকিয়ে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, রাত্রে বের হয়। তুমি আমি এই গুহার মধ্যে থাকবো আর রাত্রে বের হবে চুপে চুপে। না, এটা মানুষের কাজ না, এটা মানুষের কাজ না, শ্রীগালের কাজ হতে পারে। প্রতিবাদ করো, সচেতন হও। আর সবচেয়ে কঠিন মাসালা হলো আমাদের মধ্যে কিছু শিকড় কাটার জন্য কিছু লোক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ রয়ের কাজ, সম্পূর্ণ রয়ের কাজ। আমাদের ছেলেদের মাথাকে খারাপ করে দিয়েছে। নাই জ্ঞান, নাই বুদ্ধি, নাই চিন্তা, নাই ভাবনা, যা মনে চায় তাই করতেছে। আর শুধু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে। ওদেরকে হাতিয়ার দিয়ে দিচ্ছি, আমাদেরকে অ্যারেস্ট করার, আমাদেরকে যা ইচ্ছা তাই করার হাতিয়ার আমরাই তাদেরকে দিয়ে দেই। যা মনে চায় তাই করি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলি, বলতে থাকি বাস অমুকে সব বাতিল, অমুকে বাতিল, অমুকে বাতিল। জিহাদের এক ব্যাখ্যায় তো গোটা দুনিয়ার মানুষকে কাফের বানায় ফেলাইছে। আজকে আমার 2 জন শ্রমিক ভাইকে হত্যা করছে, তারা কোথায়? কোথায় তোমরা? একবার বলো, একবার আসো। জিহাদ তো পরে করবা, কেতাল তো পরে করবা, কবে কি 2 ভাই পাশে দাঁড়াও, একটু কথা বলো। আর আমাদের অবুঝ ছাত্রগুলি, জ্ঞানহীন ছাত্রগুলি
অদূরদর্শী ছাত্রগুলি বাস একজন একটা কথা বললেই পাগল হয়ে যায়, কিন্তু এর ভবিষ্যৎ কি, ডান কি বাম কি, সামনে কি পিছনে কি, এর পরবর্তী কি হবে কোনো খবর নেই। বাস গুলি একটা দিছি তো, আমি ট্রেগারে চাপ দিছি, কিন্তু এই গুলির পরে রেজাল্ট কি হবে কোনো খবর তার মধ্যে নেই। আমি সামাল দিতে পারবো কি পারবো না, উচিত কি উচিত না, আমি কতটুকু শক্তি অর্জন করছি কোনো খবর নেই। ট্রেগার চাপছি তো গুলি বের হয়ে গেছে, মানুষ মারা গেছে, তুমি বাঁচতে পারবা? মনে যা চায় তাই করতেছি। এর জন্য আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। আল্লাহ পাক কি বলেন? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি দেখো না? তোমাদের কি চক্ষু নেই? তোমাদের কি জ্ঞান নেই? এত সহজ নয়, কণ্টকাকীর্ণ পথ। তুমি কি জানো এই পথ কত মারাত্মক? এই পথ বাবা ছেলেকে হত্যা করে, এই পথ ছেলে বাবাকে হত্যা করে, এই পথ ভাই ভাইকে হত্যা করে, এই পথ আপন বন্ধুকে হত্যা করে। সেই পথ হলো হুকুমাতের পথ, আর তুমি এইটাকে সহজ মনে করেছো। এই হুকুমাতের কারণে জঙ্গে সিপ্পিন হয়েছিল, এই হুকুমাতের কারণে জঙ্গে জামাল হয়েছিল, এই হুকুমাতের কারণে আব্বাসিয়া, উমাইয়া, হাজারো শাসকদের অবস্থা আমরা জানি। এই হুকুমাতের কারণে দারা, সুজা, মুরাদকে এই হুকুমাতের কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এই হুকুমাতের কারণে শাহজাহানকে বন্দি রাখতে বাধ্য হয়েছিল। এই হুকুমাতের কারণেই তোমরা জানো তুর্কিস্তানের সবচেয়ে যে ব্যক্তি যোগ্য সাহেবজাদা, তাকেও তার বাবা হত্যা করেছিল। এইটাই তো নিয়ম। আর তুমি এই পথটাকে মনে করছো আলিব্বাতা আর বা তাসা পল্লী, এই পথে তুমি অগ্রসর হতে পারবা? তুমি দেখো না এই পথের অবস্থাটা কি। কাজে চৌকাস থাকো, সচেতন থাকো, আবেগে গাও ভাসিও না। বিবেকের সাথে আবেগ থাকাছে, আবেগের সাথে বিবেক থাকাছে। আবেগ আছে বিবেক নেই, বিবেক আছে আবেগ নিয়ে তো কাজ হবে না। এই জন্য আসো, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন, বাংলাদেশ ছাত্র আন্দোলন অক্লান্ত পরিশ্রম করতে। ত্যাগী হও, ভুগি হও না। এখনো দেখা যায় হাজারো বাম সংগঠনের মানুষগুলো অনেক বেশি ত্যাগী। এখনো হাজারো বাম সংগঠনের মানুষগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি ত্যাগী। তারা কমিউনিজম বিপ্লব করার জন্য এত ত্যাগ করতে পারলে তুমি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য কেন ত্যাগ করবে না? কারণটা কি? তারা তাদের নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে ফেলছে। হাজারো বাম সংগঠনের মেধাবী ছাত্ররা চাকরি নাই, বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি নাই। হাজারো মেধাবী সন্তানেরা বামপন্থীদের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, বিবাহ করে নাই, সংসার ছেড়েছে, শুধু একটা কমিউনিজম বিপ্লব করার জন্য। যদি ওরা ওদের মেধাকে, ওদের সব কিছুকে এক কমিউনিজম বিপ্লব করার জন্য উজাড় করতে পারে, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য তুমি এবং আমি আমার ক্যারিয়ারকে, আমার বংশকে, আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার সব কিছুকে কেন উজাড় করতে পারবো না? করেন নাই সাহাবারা? করেন নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামী হুকুমতের জন্য সবকিছু ত্যাগ করেছেন। কাজে আসো, আমি নবীন আলেমদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, আসো আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই, সৌর অধিকারকে ফিরিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চাই। এই বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে। তোমরা জানো না, আমার বাবারা, তোমরা জানো না বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে। আজকে প্রত্যেকটা মন্ত্রণালয় রয়ের দালাল, প্রত্যেকটা মন্ত্রণালয় মুদির লোক বসানো। এদেশে কে মন্ত্রী হবে উপর থেকে সেই লিস্টটি আসে, এদেশে কি নির্বাচন করবে মুদি সেই লিস্টটি পাঠিয়ে দেয়। এখানে কোন চাকরি থেকে বসবে উপর থেকে সেই লিস্টটি আসে, কার পদোন্নতি হবে কার পদোন্নতি হবে না তোমরা জানো না, উপর থেকে লিস্টটি আসে। এই গোলামের গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে। আমরা গোলামি করতে চাই না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আসো ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন।